Bismillahirrahmanirrahim. All the praises and thanks be to Allah, the Lord of the universes, and Rasulullah sallallahu alaihi wasallam. আজকের এই এসএসসি পরীক্ষার্থী 2019 বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত আছেন ডাইনামিক স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত ভাইস প্রিন্সিপাল স্যার, উপস্থিত আছেন আমাদের অত্র প্রতিষ্ঠানের আমি যেটাকে বলবো আমাদের আশ্রয়ের একটি বড় একটা অংশীদার আমাদের সম্মানিত বাড়িওয়ালা ভাই উপস্থিত আছেন। আজকের এই ডাইনামিক স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত শিক্ষক মহোদয় এবং আমার সামনে উপস্থিত ছোট ছোট আমার অত্যন্ত প্রিয় সকল ছাত্রছাত্রীবৃন্দ, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সব স্যারেরাই অনেক কিছু বলে গেছে, বিশেষ করে আমাদের সোহাগ স্যার অনেক কিছু বলে গেছে, আর বলার কিছুই দেখি না। তবে দুই একটি কথা না বললেই নয়, প্রতিবারে বলে থাকি সব জায়গায় বক্তব্য দিলে ভালো লাগে না। আমি বক্তব্যও জানি না, বক্তব্য দিতেও ভালো লাগে না। যেহেতু এটা বিদায় অনুষ্ঠান, সেহেতু আমি যেহেতু একজন বিজ্ঞান টিচার এবং আমার বিশেষ করে ম্যাক্সিমাম ক্লাস থাকে ক্লাস 10-এর উপরে, যারা পরীক্ষা দেয় তারাই হয়তো আমাকে বেশিরভাগে মানে আমার সাথে বেশি সংযুক্ত থাকে, এই কারণে আমাকে কিছু বলতেই হয়, না বললেই নয়। তো আমি প্রথমেই যারা পরীক্ষা দিবে তাদের উদ্দেশ্যেই কথা বলি। আজকের এই বিদায় অনুষ্ঠান আসলে বিদায় অনুষ্ঠান নয়, তোমরা হয়তো জানো আমরা প্রতিবারের ন্যায় আমাদের এই মানে এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্য করে আমরা একটা দোয়ার অনুষ্ঠান করি। আর আমরা তোমাদের কাছে কতটুকু শিক্ষা দিতে পেরেছি সেটা তোমাদের ফলাফল এবং তোমাদের মেধা এবং তোমাদের সেই ভদ্রতা, তোমাদের শিক্ষণীয় যত কিছু আমাদের স্কুল থেকে বিদ্যালয় থেকে শিক্ষা দেওয়া হয়েছে সেখান থেকে আমরা ইনশাল্লাহ সেই ফলাফল পাবো। তো তোমাদের প্রতি আমার মেসেজ থাকবে বিশেষ করে যে তোমরা যখন পরীক্ষার হলে যাবা, তোমাদের সবচেয়ে প্রথম জিনিসটা হচ্ছে তোমাদের ভদ্রতা থাকতে হবে। তোমরা যখন যাবা পরীক্ষার হলে তখনই তোমাদের সকল জিনিসপত্র আগে ঠিক আছে কিনা সেগুলাতে চেক করে নিবা। রাত্রিবেলা তোমাদের পড়ালেখা শেষ হলে তোমরা তোমাদের ফাইল, বিশেষ করে ফাইলটা সুন্দর করে গুছায় গাছায় নিয়ে নিবা, সুন্দর করে, অত্যন্ত সুন্দর করে কি কি লাগলে মানে পরীক্ষার হলে লাগবে তোমাদের পেন্সিল, তারপর হচ্ছে রাবার, তোমাদের স্কেল, তোমাদের কলম, তোমাদের দুইটা কালার কলম নিবা, যেগুলো তোমাদের লাগবে পরীক্ষার হলে সেগুলো তোমরা আগের রাত্রে কি করে নিবা, তোমাদের টেবিলে সংযুক্ত করে রাখবা। এডমিট কোনো প্রকারে এডমিট আর রেজিস্ট্রেশন যেন ফাইল ছাড়া না হয় সেদিকে দৃষ্টি রাখবা। না হলে তোমাদের আম্মুকে বলে রাখবা যে ফাইলটা সুন্দর করে রাখবে। তারপর তোমরা মোটামুটি বিশেষ করে আসলে পরীক্ষার রাত্রে পড়ালেখা, অনেকেই বলে যে পড়ালেখা আগে শুয়ে যাওয়া ভালো, কিন্তু আমি মনে করি আমার পড়ালেখা পরীক্ষার রাত্রেই হয়। পরীক্ষার রাত্রে বেশি পড়ালেখা করি, কেননা পরীক্ষার রাত্রেই পড়ালেখার সুযোগটা বেশি পাই। এই কারণে যা পরীক্ষার রাত্রে পড়ি সেটাই বেশি করে পরীক্ষায় লিখতে পারি। তো তোমাদের যেটা মানে তোমরা যেটা করো প্রতিনিয়ত সেভাবেই করবা। পরীক্ষার রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করা ভালো, কেননা সকালে যেহেতু উঠতে হবে তোমাদের পরীক্ষা সকালেই, সেই দৃষ্টিকোণ থেকে তোমরা সুন্দর করে সকালেই উঠার চেষ্টা করবা। পারলে সকালে আরো ফজরের সময় উঠে নামাজ পড়ে তোমরা সেই পড়াটা আরেকবার হয়তো রিভিশন দিতে পারো। তো তোমাদের পরীক্ষার হলে কিছু করণীয়, সেটা হলো তোমরা পরীক্ষা যখন দিবা তখন বিশেষ করে বাংলা সাবজেক্টগুলো যেগুলো আছে, লিখিত সাবজেক্ট যেগুলো আছে, খাতা কোনো প্রকারেই কোনো প্রশ্নের উত্তর বাদ দেওয়া যাবে না। 1 নম্বর কোশ্চেন, যে কোনো কোশ্চেন বাদ দেওয়া যাবে না, সবগুলোরই অ্যান্সার করতে হবে। সেই দৃষ্টিকোণ থেকে তোমরা সেইভাবেই লেখার চেষ্টা করবা। আর আশেপাশে যারা থাকবে তাদের সাথে খারাপ ব্যবহার না করা, যে স্যার থাকবে গার্ডে তাদের সঙ্গে খারাপ ব্যবহার না করা, কেননা তোমরা যখন কিছু বুঝবা না
স্যারদের সাথে যদি খারাপ আচরণ করো, তোমরা যদি এদিক ওদিক কোনো প্রকার টাকাটাকি করো, তখন স্যাররা সেই জিনিসগুলা অন্য দৃষ্টিতে দেখে। সো বি কেয়ারফুল, তোমরা সেদিকে দৃষ্টিকোণ থেকেই তোমরা সচেতন থাকবা। আর তোমরা যেগুলো পারো, তোমাদের প্রশ্নটা হলো এইরকম, বিশেষ করে অঙ্ক, ইংরেজি, বাংলা। তো বাংলা তো প্রথম থেকেই শুরু করা যায়, কেননা প্রশ্ন সবগুলাই একই সিস্টেম, কেননা সৃজনশীল কোশ্চেন। যদি তোমাদের গল্প সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে তোমরা ক্রমান্বয়ে 1, 2, 3, 4 এইভাবেই লিখবা। আর অঙ্কর ক্ষেত্রে তোমরা বিশেষ করে যখন অ্যান্সার করতে যাও, তোমাদের একটা ভুল আছে। তোমরা উপরে লেখার সময় উপরে লিখবা ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। যখন লিখবা বীজগণিতে লিখবা ক বিভাগ লিখে ওই দুইটাই অ্যান্সার করবা। যদি একটা পারো আর একটা বাদ যায়, তাহলে ওই পৃষ্ঠাটা ফাঁকা রাখবা। কেন ওই পৃষ্ঠা ফাঁকা না রাখলে পরবর্তীতে অন্য এক জায়গায় যদি ক বিভাগ লেখো বীজগণিত, তাহলে কিন্তু ওই প্রশ্নটা স্যারেরা খাতা কাটার সময় একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, তখন খাতা কেটেও দিতে পারে। তো তোমরা যখন ক বিভাগ লিখবা বীজগণিত, তাহলে একটা প্রশ্ন দিলা, আর একটা প্রশ্ন যদি না পারো তাহলে একটা পেজ বাদ দিয়ে যাবা, দুইটা পেজ বাদ দিয়ে গেলা, পরবর্তীতে এসে ওই প্রশ্নটার অ্যান্সার করবা। এইরকম করে তোমরা ধারাবাহিকতা বজায় রাখবা, তাহলে তোমাদের খাতাটা সুন্দর থাকবে, স্যাররাও খাতা কাটার সময় কষ্ট হবে না, এবং নাম্বার যতটুকু প্রযোজ্য তোমাদের নাম্বার ততটুকু দিয়ে দিবে। আর কোনো প্রকারে বাংলা সাবজেক্ট যেগুলো আছে, ইংলিশ, বাংলা, মানে বাংলা ম্যাথমেটিক্স বাদ দিয়ে যেগুলো সাবজেক্ট আছে, বিশেষ করে সব সুন্দর করে লিখে আসতে হবে। এটা তোমাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে, তোমরা এটা ভালো করে মনে রেখে সেভাবে পরীক্ষা দিবা। আর প্রত্যেকটা পরীক্ষায় যেন কোনো প্রকারের সমস্যার সৃষ্টি না হয়। যদি কোনো ভয় থাকে, ভয়ভীতি থাকে, বা তোমরা যেমন ওএমআর শিট পেলা, ওএমআর শিটে দেখার সময় যদি কোনো সমস্যা হয়ে থাকে, বা উপরে যখন রোল, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন, নাম, এগুলো যখন লিখবা, তখন যদি কোনো ক্রমে ভুল হয়, সেখানে স্যার থাকবে দায়িত্বে, স্যারদের শরণাপন্ন হওয়া। কেননা স্যাররা এর একটা সুন্দর সমাধান দিয়ে দিবে। তোমাদের সেই বিষয়ে কোনো প্রকারে ভয় ভীতি না হওয়া, কেননা ভয় হচ্ছে সবচেয়ে একটা বড় জিনিস। এগুলো যদি ভয় পাও, তাহলে তোমরা ভালো করে পরীক্ষার তোমাদের মুখস্থ জিনিসটা তোমরা ভুলে যাবা। তো এদিক থেকে তোমরা সুন্দর করে সেই হিসাবে পরীক্ষা দিবা, তোমাদের পরীক্ষা সুন্দর হবে আশা করি। আমরা যতটুকু আমাদের ডাইনামিক স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষক মহোদয় যারা আছেন, তাদের সম্পর্কে সবাই অবগত, এবং এই বাড্ডা এলাকায় ডাইনামিক স্কুল অ্যান্ড কলেজ একটা এত সুন্দর একটা পরিবেশ ধারণ করেছে, এত সুসম্পূর্ণ একটা সুনাম অর্জন করেছে, সেটা সবাই জানে। আমরা চাই আমাদের স্টুডেন্টরা এই ডাইনামিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এই পুরো বাংলাদেশের মধ্যে একটা নেতৃত্ব অংশ অর্জন করবে। সেই ভবিষ্যৎ, সেগুলো তোমরা সেখান থেকে তোমাদের ফলাফলের মাধ্যমে আমরা সেই সফলতা অর্জন করব। আর আমার সামনে যত ছাত্রছাত্রীরা যারা আছো, তাদের উদ্দেশ্যে দুই একটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। তোমরা যারা আছো তারা এখন থেকেই, আজ থেকে, এই মুহূর্ত থেকে তোমরা নিজেদেরকে তৈরি করে নাও যে আজকের এই এমন দিনে আমাদেরও ভবিষ্যতে বা সামনের বছরে আমাকে এই চেয়ারে বসে, এই টেবিলে বসে, এই স্টেজে আমাদের সামনে স্যারেরা বক্তব্য দিবে, এবং আমাদেরও সেই দিনে এই স্কুল থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। তো এই বিদায় আসলে বিদায় নয়, এই বিদায়টা হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষা, বাংলাদেশের মুখ উজ্জ্বল করার একটা বিদায়। তো আমরা চাই তোমাদের এই সুন্দর কথাবার্তা, সুন্দর পড়ালেখা, সুন্দর মেধা দিয়ে আমাদের এই ডাইনামিক স্কুল অ্যান্ড কলেজ একদিন অত্যন্ত আমরা একবারে পর্বতের চূড়ায় পৌঁছে যাবো ইনশাআল্লাহ। তো তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শুভ হোক আমাদের ডাইনামিক স্কুল অ্যান্ড কলেজ, শুভ হোক, এবং মেধাবী এবং সুন্দরভাবে পরীক্ষা দিয়ে আমাদের শিক্ষার্থীদের আমাদের ডাইনামিক স্কুল অ্যান্ড কলেজের এক সুন্দর রেজাল্ট অর্জন করার কামনায় আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।